আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, অনেকেই আছেন সফটওয়্যার আপডেট দিতে জানেন না। এই সফটওয়্যার আপডেটের বিষয়টা অনেকেই এক্স্যাক্টলি জানেন না, এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। সো অনেক সময় দেখা যায় আমাদের সফটওয়্যারগুলো আপডেট চায়, তো আমরা আপডেট দিতে পারি না, বিধায় এটা আমরা আপডেট করতে পারি না। সো কীভাবে সঠিক নিয়ম আপডেট করবেন এবং কোন প্রসেসে আপডেট করলে কোনো ক্ষতি হবে না, সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি সফটওয়্যার আপডেট সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো গাইস, তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে গাইস, এই যে প্লে স্টোর নামে যে একটি অ্যাপস আছে সেটা প্রত্যেকে জিনিস। সো সেই অ্যাপসটি জাস্ট ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে এই যে প্রোফাইল আইকন থাকবে, এই প্রোফাইল আইকন একটা টাচ করে দিবেন গাইস। তো আমি একদম রিয়েল প্রসেসটা দেখাচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে সফটওয়্যার আপডেট করবেন, আসলে কিভাবে আপডেট করতে হয়, কোন সফটওয়্যার আপডেট করবেন, কখন আপডেট করবেন, কখন আপডেট করলে ভালো হবে, কখন আপডেট করলে ভালো হবে না, সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। তো গাইস, ফার্স্ট অফ অল আপনারা যখন এইরকমই প্রোফাইলে টাচ করবেন তখন এরকম ইন্টারফেস হবে। তো তারপর আপনি যে কাজটি করবেন, ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এটাতে টাচ করে দিবেন। দেখেন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো মূলত আপডেটটা এখান থেকে করতে হয়। আমরা অনেকেই জানি না কোন সফটওয়্যার আপডেট আসছে, কোথায় গিয়ে আপডেট আসছে কিনা সেটা দেখবো। তো এখনই বুঝতে পারবেন কোথায় গিয়ে সেটা দেখতে হয়। তো আপনি যখন ওটাতে টাচ করবেন তখন দেখেন এখানে নিচে আপডেট অ্যাভেলেবল নামে একটা লেখা থাকবে। সো আপডেট অ্যাভেলেবল এই সি ডিটেলস, এটাতে টাচ করে দিবেন। তো বলে আপনারা কি করবেন না, আপডেট অলে টাচ করবেন না। আপডেট অলে টাচ করলে আপনার প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু আপডেট হয়ে যাবে, যার কারণে আপনার অনেক স্ট্রেস ফুল হয়ে যাবে এবং আপনার অনেক এমবি খেয়ে ফেলবে। সো আপনি কি করবেন, সি ডিটেলস এটাতে টাচ করে দিবেন। সো এটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে আপডেট অল লেখা আছে, আর হচ্ছে কি এখানে প্রত্যেকটা সফটওয়্যারের পাশে আপডেট লেখা আছে। সেরকম মূলত কথা হচ্ছে কি আমরা কোন অ্যাপসটা আপডেট করব, কোনটা আপডেট করব না। মূলত এখানে বিষয়টা হচ্ছে কি, মনে করেন আপনার মোবাইলের। সো গাইস, এই যে ফার্স্টে দেখেন এখানে আপডেট অল লেখা আছে, আর এখানে হচ্ছে কি মূলত প্রত্যেকটা সফটওয়্যারের পাশে আপডেট লেখা আছে। সো এখন আপনি মূল বিষয়টা হচ্ছে কি এখানে আপনি কোন সফটওয়্যারটা আপডেট করবেন। সো আপনি সেই সফটওয়্যারটা আপডেট করবেন যেটা আপনি আপডেট করতে চাচ্ছেন এক্স্যাক্টলি। সো আমি রিকোয়েস্ট করবো আপনি এখানে প্রত্যেকটা সফটওয়্যার আপডেট করবেন না, কারণ অনেক সফটওয়্যার প্রত্যেকটা সফটওয়্যার যখন আপনি আপডেট করতে যাবেন তখন আপনার মোবাইলের ফোন মেমোরি একদম ফুল হয়ে যাবে, যার কারণে আপনার মোবাইল অনেক হ্যাং করবে এবং অনেক গরম হয়ে যাবে, অনেক প্রবলেম হতে পারে। তো ধরেন আপনার ফর এক্সাম্পল ইমো অ্যাপসটি আপডেট আসছে, আপনি জাস্ট আপডেটে টাচ করলে ইমো অ্যাপসটি আপডেট হবে, বাকি আদার্স কোনো অ্যাপস আপডেট হবে না। এটাই মূলত আপডেটের সিস্টেম। আর হচ্ছে কি আপনি যদি আপডেট অলে টাচ করলে মূলত প্রত্যেকটা সফটওয়্যার আপডেট হয়ে যাবে, আর আপনি যদি ক্যান্সেল অলে টাচ করলে এই ইমো অ্যাপসটি আপডেট হওয়া থেকে ক্যান্সেল হয়ে যাবে। তো এরও একটা বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে কি মূলত দেখেন এখানে প্রত্যেকটা সফটওয়্যার যেটা আপডেট আছে সেটাই শো করবে। আপনারা যদি ইউটিউব আপডেট দিতে চান তাহলে ইউটিউব আপডেট দিতে পারেন। আরেকটা মূল প্রসেস সেটা হচ্ছে কি, ধরেন আপনি যদি চাচ্ছেন তো আপনার ফোনের ফোন মেমোরি যদি কম থাকে, আপনার মোবাইলের যদি সেট মেমোরি কম হয়, সেক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি আপনি যদি সফটওয়্যার এক্স্যাক্টলি ডিলিট করে নতুন ইনস্টল করতে পারেন তাহলে আপনার জন্য বেটার হয়। কেননা আপডেট মানে হচ্ছে কি নতুন কিছু অ্যাড করে দেওয়া সফটওয়্যারে। তো নতুন কিছু অ্যাড করতে গেলে আপনার এমবি বেশ হয়ে যায় সফটওয়্যারের। আর আপনি যখন নতুন ইনস্টল করবেন তখন তো আর আপনার অনেক এমবি আপনি ফ্রি পাবেন, মূলত আপনার লাভ হবে নতুন ইনস্টল করলে। সো এই হচ্ছে মূলত দেখেন আমার ইমো অ্যাপসটি মূলত ফুল আপডেট হয়ে গেছে, 94% হয়ে গেছে, এখন 100% হয়ে যাবে। তো এইভাবে মূলত একটা সফটওয়্যার নতুন করে আপডেট করতে হয়, সঠিক নিয়ম আপডেট করতে হয়। মূলত কোনো রকম কোনো ক্ষতি হবে না আপডেট করলে, যদি না আপনি সবগুলো একসাথে না করেন। আর যদি আপনি সবগুলো একসাথে করেন তাহলে আপনার মোবাইলটার এমবি অনেক খেয়ে ফেলবে, আপনার সময় লস হবে এবং আপনার মোবাইলটা হ্যাং করবে, আপনার মোবাইলে ক্ষতি হতে পারে, কারণ অনেক খারাপ আপডেট আসে এবং অনেক ভালো আপডেট আসে। সো এটা হচ্ছে কি মূলত সফটওয়্যারের উপর নির্ভরশীল। সো এখন আপনার উপর যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে কি শুধুমাত্র আপনি যেটা আপডেট করতে চাচ্ছেন সেটা আপডেট করবেন, আদারওয়াইজ অন্য সফটওয়্যার আপনি আপডেট করবেন না, এক্স্যাক্টলি আপডেট অলে টাচ করবেন না কখনো। সো এই হচ্ছে মূলত আপডেট এবং কোন সফটওয়্যার আপডেট আসছে কোন সফটওয়্যার আপডেট আসে না সেটা দেখার সিস্টেম হচ্ছে কি মূলত এটাই। এখানে সি ডিটেলসে টাচ করলে আপনি সবগুলো দেখতে পারবেন, এখান থেকে যেটা আপডেট করতে চাচ্ছেন সেটা আপডেট করতে পারবেন খুব ইজিলি। সো গাইজ, এই হচ্ছে মূলত আজকের ভিডিও। মূলত আমি আপনাদের জন্য ভেবেচিন্তে এই ভিডিওটি নিয়ে আসলাম, কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে যে আপনাদেরকে কীভাবে আপনারা একটা সফটওয়্যার সঠিক নিয়মে আপডেট করবেন। আই হোপ আপনার ভিডিওটি ভালোভাবেই বুঝতে পারছেন। কোনো কিছু না বলতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কোনো কিছু জানা থাকলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো গাইজ, এর মতো আজকের ভিডিওটা শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।